সামনেই গুরু পূর্ণিমা। গুরুর আশীর্বাদ কে না পেতে চায়? আপনারা সবাই গুরুর আশীর্বাদ পেতে চান, এবং এই যে গুরু পূর্ণিমার দিন আপনার গুরুর আশীর্বাদ পাওয়ার জন্য যেটা করতে হবে, সে আপনার গুরুদেব হয়তো বেঁচে নেই, আমি যেটা বলবো সেটা করতে হবে। এবং গুরুদেব যদি বেঁচে থাকে সেটাও করতে পারেন। গুরুদেব যদি বেঁচে থাকে, গুরুদেবের উদ্দেশ্যে আপনার যথা সাধ্য বা যথা সামর্থ্য থাকবে, আপনি বস্ত্র বা ফল বা মিষ্টি বা চাল ডাল এবং যতটুকুনি আপনার অর্থ আছে, মানে চেষ্টা করবেন 21 টাকা হোক, 101 টাকা হোক বা যেটুকুনি, সেটা দিয়ে আপনি গুরুদেবের উদ্দেশ্যে দেবেন। তাতে গুরুদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। আর যারা গুরুদেব নেই, গুরুদেব মারা গেছে, গুরুদেবের মালাতে মানে ফটোতে একটা মালা পরাবেন এবং যেগুলো বললাম এগুলো গুরুদেবের সামনে দান করবেন। পরে এগুলো নিয়ে আপনারা যে কোনো একটা মন্দিরে কাউকে দান করে দেবেন বা কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন। 100% এই গুরু পূর্ণিমাতে গুরুদেবের আশীর্বাদ 100% পাবেন।